৯,৩৩৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠক। এতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 12টি প্রকল্পের মধ্যে অনুমোদন পায় 10টি প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,488 কোটি 71 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লক্ষ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কোন কোন প্রকল্পে পর্যবেক্ষণ আছে এবং 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় 9,333 কোটি 58 লক্ষ টাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ, দেশের 10টি মেডিকেল কলেজে 19টি ছাত্রাবাস নির্মাণ, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকের দ্বিতীয় সভায়। বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ। সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় 5,000 কোটি টাকা এবং লালমনিরহাটে নদী ভাঙন রোধে 298 কোটি টাকার প্রকল্পেও অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্যও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।